শ্রাবণ মাস বাংলা ক্যালেন্ডারের এই একটা মাসের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন দেবাদিদেব মহাদেব। তাই সারা শ্রাবণ মাস জুড়েই ভারতবর্ষের কোনায় কোনায় চলে ভোলে বাবার ভক্তদের উদযাপন। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। চলুন আজকের দিনে আমরা বরং জেনে নিই বিভিন্ন পৌরাণিক ও লোকমত অনুযায়ী কেন মহাদেবের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে এই শ্রাবণ মাস। প্রথমেই বলি পৌরাণিক মতে প্রচলিত কাহিনী। প্রাচীন পুরাণ অনুযায়ী এই শ্রাবণ মাসেই শুরু হয়েছিল দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থনের প্রক্রিয়া। আর এই সমুদ্র মন্থনের মূল লক্ষ্য ছিল অমৃতের সন্ধান। তাই মন্দার পর্বতকে মন্থনদণ্ড এবং বাসুকী নাগকে মন্থন রজ্জু বা দড়ি হিসেবে ব্যবহার করে দেবতা ও অসুরেরা মিলে নেমে পড়েছিল এক অসাধ্য সাধন করতে। বিরাট আয়োজনের সেই মন্থনে সমুদ্র থেকে একে একে উঠে আসতে শুরু করলো কামধেনু, ঐরাবত, লক্ষ্মী দেবী, বৃত্তি ও রত্ন। কিন্তু তারপর একদিন হঠাৎই সমুদ্রের বুক চিরে উঠে এলো এক মারাত্মক বিষ। সেই বিষের নাম হলাহল। এই বিষ উঠে আসতেই দেবলোক, রাক্ষসলোক ও মর্তলোক জুড়ে ছড়িয়ে পড়ল মৃত্যুর আতঙ্ক। বিষের তীব্রতার প্রভাবে গোটা সৃষ্টি গিয়ে পড়ল ধ্বংসের মুখে। আর কোনো কুলকিনারা খুঁজে না পেয়ে সমস্ত দেবতারা মিলে ছুটল দেবাদিদেব মহাদেবের স্মরণে। মহাদেব তখন কৈলাসে ধ্যান ও মগ্ন। দেবতাদের কাতর আর্জি শুনে মহাদেব বুঝলেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাই তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে সেই মারণ হলাহল বিষ ধারণ করলেন নিজের কণ্ঠে। দেবী পার্বতী নিজের হাতে চেপে ধরলেন মহাদেবের কণ্ঠ, যাতে বিষ তার দেহে ছড়িয়ে না পড়ে। হলাহলের মারণ বিষক্রিয়ায় কিছুক্ষণের মধ্যেই নীল হয়ে গেল মহাদেবের কণ্ঠ। ফলে মহাদেব হয়ে উঠলেন নীলকণ্ঠ। নীলকণ্ঠ শিব। মহাদেবের তীব্র জ্বালা মেটানোর জন্য সমস্ত দেবতারা মিলে গঙ্গা জল ঢালতে শুরু করলেন তার মাথায়। এই ঘটনার সময়কাল ছিল শ্রাবণ মাস। তাই সেই থেকেই শ্রাবণ মাস হয়ে ওঠে মহাদেবের তপস্যা ও ত্যাগের স্মরণ মাস। এই কারণেই আজও শ্রাবণ মাস এলে শিব ভক্তরা মহাদেবের মাথায় জল, দুধ, দই, ঘি ও মধু ঢালেন আর নিবেদন করেন বেল পাতা, যার 3টি পাতা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক। ভক্তদের মতে এই জল ও দুধ ঢালার মধ্যেই লুকিয়ে আছে বিষের উত্তাপ কমানোর সেই প্রাচীন ইঙ্গিত, যেন আজও আমরা ভোলে বাবাকে শীতলতা দিচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি তার আত্মত্যাগের স্মরণে। লোককথা অনুযায়ী শ্রাবণ মাসকে নিয়ে আরও একটি কাহিনী প্রচলিত রয়েছে। কি সেই কাহিনী? বলছি। মহাদেবের প্রথম স্ত্রী তথা দক্ষ রাজার কন্যা দেবী সতী যখন দেহত্যাগ করেন, তখন এক প্রস্থ তাণ্ডব চালানোর পর মহাদেব গভীর শোকে মগ্ন হন এবং বিশ্ব সংসার থেকে নিজেকে গুটিয়ে নেন। এদিকে হিমালয় রাজার ঘরে দেবী সতী পার্বতী হিসেবে পুনর্জন্ম নেন। কিন্তু মহাদেবকে স্বামী হিসেবে ফেরত পাওয়া কি এতই সহজ? তাই সেই অসাধ্যকে সাধন করতেই কঠোর তপস্যা শুরু করেন দেবী পার্বতী। দীর্ঘ সাধনার পর অবশেষে মহাদেব সন্তুষ্ট হয়ে দেবী পার্বতীকে বিবাহ করতে সম্মতি প্রদান করেন। কথিত আছে এই শ্রাবণ মাসেই নাকি মহাদেব এবং পার্বতীর পুনর্মিলন হয়। খেয়াল করে দেখবেন আজও অনেক অবিবাহিত মেয়ে শ্রাবণ মাস এলেই শিবের মাথায় জল ঢালে। তারা বিশ্বাস করে দেবী পার্বতী যেমন কঠোর তপস্যা করে মহাদেবকে স্বামী হিসেবে পেয়েছিলেন, ঠিক তেমনি মহাদেবের মাথায় জল ঢেলে তারাও মহাদেবের মতো স্বামী পাবে। যদিও এগুলো সবটাই মানুষের মনের মধ্যে থাকা আধ্যাত্মিক বিশ্বাস। আবার অনেক সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করেন এই শ্রাবণ মাসেই নাকি দেবাদিদেব মহাদেব কৈলাস পর্বত থেকে মর্তলোকে নেমে আসেন, কারণ এই সময়টায় তিনি নিজের শ্বশুর বাড়ি আসেন। তাই তাকে দুধ, দই, ঘি, মধু ও কুশদোক অর্থাৎ পঞ্চামৃত দ্বারা অভিষেক করা হয়। যেহেতু এই সময় মহাদেব মর্তলোকে অর্থাৎ তার ভক্তদের কাছাকাছি থাকেন, তাই এই সময়টাই মহাদেবের উপাসনার জন্য উপযুক্ত। তবে এই শ্রাবণ মাসের একটা উল্লেখযোগ্য অংশ হলো বাঁক যাত্রা। কাঁধে গঙ্গাজলের বাঁক নিয়ে কয়েক কোটি শিব ভক্ত এই সময় পায়ে হেঁটে যাত্রা করেন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মহাদেব ধামের উদ্দেশ্যে। এই শ্রাবণ মাসের প্রতিটা সোমবার জুড়েই পালন করা হয় শ্রাবণ সোমবার ব্রত। এই দিনগুলোতে বহু মানুষ উপোস থেকে মহাদেবের আরাধনা করেন, যাতে সংসারে শান্তি আসে, রোগ মুক্তি ঘটে এবং সন্তানের মঙ্গল হয়। এবছর শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে 21শে জুলাই অর্থাৎ আজ, দ্বিতীয় সোমবার 28শে জুলাই, তৃতীয় সোমবার 4 অগস্ট এবং চতুর্থ শেষ সোমবার পড়েছে 11ই অগস্ট। কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই আপনার মনে যদি বিশ্বাস থাকে আর মাথায় থাকে শিব ভক্তি, তাহলে আপনিও সামিল হতে পারেন এই উদযাপনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।